সরেন না, কি হিসাবে আলোচনা করতেছি তো ভাই, মাহফিল হবে না। কি হয়েছে, আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলাকালীন? মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইলো? আমি বলতেছি বসার জন্য। বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসে। কে বলছে যে মাহফিল হবে না? এই লোকটাকে আনে। আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি। আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। আর এখানে কি শুধু বুড়িসঙ্গের মাহফিল মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনে সময় পাইনি। ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই পড়ে না। আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, অনেক সময় তো পানি লাগে না, থুতটাইয়া গোসল করাই যেমন যায়। সাহস বেড়ে গেছে না? যেই দেশে আলেম ওর উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাবাসবে তো লড়াই হবে, সবাই সমান, ঠিক কিনা বলো? বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফুইটা খাইতেছ? বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। দাদা, আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাঁটাতারের বেড়ার থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাটল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারস না, দেখে যে ফুটছে যাবো গা, তখন আমরা টেহা নিয়ে কোনো মতে তোরা বাচ্চ। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরা কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না? মনে করছো? সিল্লান্ডা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডা না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালাম ছাড়া উপায় নাই, ঠিক কিরকম? সুতরাং মনে রাখবা, তোমরা আমার ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইস্তা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমদার বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয়, ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো,
ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক রে? খালি তোরার লাইগা পারলাম না রে। তোরা খালি চাষ টলো বইয়ে বইয়ে আড্ডা হিকছত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা কটা ফেজার সারা নিমসার টাইম না সিফা সাফাত লাগাই রাখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেস যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, দশিন ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগান, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতারা, বাড়ির ফিসের যে গাতারা, এটার ভিতরে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেটা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস পেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। সুরা একটা অরুরি ডাক দিয়া থাকে না দেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দেখে রেখে আপনার দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা রাগি দিয়া, কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, গোথা দিয়া লাগাইলে হইয়া থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়া দেখবো 2টা ফাতা ছেড়া দিছে, পরশু গিয়া দেখবো বাইটি আছে, তরশু গিয়া দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ 2টা রয়েছে। লাউয়ের আগা ডগা লাউ খা, একবারে একবারে ডুগডুগি বাজাও লাউ দিয়ে। হয় না কেমনে কুতুর চাইয়া দেন, বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রৌন করো, নিজেরটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না, তুমি খালি বাজারও যাইবা না। তো এসায় তুমি বাজারও যেতে পারতো না ফেজের লেগিয়া, তুমি গৃহস্থী করো ফেস রোন করলে কুতুর কি দেওয়া হয়? তাহলে ফেস করবা, রৌন করবা, সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করা তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে থাকে ওইতে থাকে, ঠিক কিনা কও? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজও লেখা রহ হলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রহ, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইরা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? বেড়ায় বাংলার মুসলমান ফারে না গীতারে, আরে ফারে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ লাট বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না, আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। যেতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে। আমরার ফলাফল মরারে ডরায় না। আর নইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে, পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সবটি তার বুহ, ঠিক কিনা কও? যেই ফলাফল বুহ গুলি নিত শিখছে, এই ফলাফলটা ডর দাও কিতা, উদাহরণটা কইয়ে এলাই। সবসময় এই একটা উদাহরণ দেই, যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না।
গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়া আর যায় টের পায় না। গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে, সুতরাং মরুণ্য বেড়ারে ফেজার ডর দেখাইও না, ঠিক কিনা তো? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না, ঠিক কিনা বলো? এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না, এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই, ঠিক কিনা কম? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরার হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই পড়ে না আমিন। কোরবানির সময় একটা থাকে বিদেশ, হাতে ফোন করে তার স্বাস্থ্য বের গেছে, কি তাহলে তোরা কি গরু কিনা নিছ? কয় না, আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছ? তা কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না, আমার এক নাম রাখিস, তোরা ভাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে 6 বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি এর টেহা? কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কত কুরবানি দিলে দেন টেহা দেন কিতা? তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? আমার টেহা লোকে লয়ে যা, কই লয়ে দিবা? কই তো তোমরা বাজারে যাবা, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এক নামে কুরবানি না। এখন 6 বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছে। কুরবানি কিন্তু যায়, কুরবানি দিয়ে পশু কিন্তু কিনা লাগে বিডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না 6 জনে মিল্লা। এখানে সাইডুগুল দিয়ে আকিস বিডি ধরাইয়া টানতে আছে, ইটার বাটার আব্রাইতে আছে, বেডিটা বাইক গানো বইয়া রয়েছে কুরবানি। দাদা ফর্দা করণ হইলো ফরজ, এই ফর্দা করণ কি তবে? কুরবানি দেওয়া হইলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা 6টা বেড়া বেডিটারে বাইক গানো বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা দি ফরজ ছুটে গেছে গা তোরা।
তুই তো ফাগড়ি বান্ধন সুন্দর তো ঠিক আছে, কি তুই লুঙ্গি ছিল ফাগড়ি বান্ধনের ভিতর? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই 6 বার বাদ গেল বেরিয়ে বইছে। আমরা তো লজ্জা শরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি? এই লজ্জা শরম আমরা গেছে কত বিদায় হইয়া 6 বার মিল্লা বেরিয়ে বাজারও লয়ে গেছে। অহন বেড়াইতে তো আর শরম নাই, বেড়াইতে শরম থাকলে তো 6 জন সারিকুলতে বললি তোর বইতে পারলো নয়। বেড়াইতে তো শরম নেই, গরুর তো শরম আছে। গরু যখন শরম বলছে না, যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে, কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে, ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র বেরিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না। লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না, কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে, তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফেলে চাইয়া দিছো দহিন মাথা, ফলাফেল কি খেলা চাইতো গেছে গেছে দহিন লেগে বল করতে চাইয়া দিছো কো, বল গেছে এক ফাইলতে চাইয়া দিছে আরেক ফাইল। এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না। তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে, উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে, অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা বলো? কত তো আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কইলে তোমরে কইলাই আর হকলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, শুনে কয় না আমি। এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই হুদুদি কইলি। আমার টাইম হইলো 9টায়, আইনা দিচ্ছেন কয়টা? আমার টাইম 10 আসে। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কারবার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লাইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতে মাগরিবের আজান দিছো সুইরা না এমন টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কস্তা দি এটা নিলে তো ওয়াজ করন যেত না রে, দুই রকমের হাবা। এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইত আছে, প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবী তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করন লাগে। বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আছি। আমি হাই কাকা আমি অনেক গবেষণা করলাম। আচ্ছা এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি নেই? যে বুদ্ধি থাকলে চুল তাহল যাইতো না, কারণ নাকি তা অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছে, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে রয়েছে। এই হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি থাকে শুনছ? এই দান্ডি বেরিয়ের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলে তোমরে শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির আরে বুঝাইতেছে এই বেহতারিস মাগরিবের পরে হাতালু ডুহু কিউতা আপনার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক করিস কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়, ঠিক কিনা?
তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না, হুজিবিল্লাহ কয় না রে, এই অসভ্য, এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে, ঠিক কিনা কর? অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে ত্রিবিলে বুর্খা গাও দেওয়াই লাগব। আমরা অনেকে জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোহান দিছে কি করবো? এটা তো গাও কেউ রে না কেউ রে, তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফুরা রয়েছে, তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই তো খাইয়া দাইয়া। আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তার ছাইড়া দেস, আমার ঠেহা কি তা বুর্খা গাও দেওয়ানে, ঠিক কিনা কর? তোর মা উদম হইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম পাইয়া লাভ হইব কিটা? লজ্জা তো তোর না দরকার, ঠিক কিনা কর? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদম হইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট ফিনতে গেছি কেউ? তো ঠেহা কি এই গরুটি ছাগলটি উদম হইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিচ্ছেন, আপনি এবারে যেন চাইয়া বেশি মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা যে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরা রূপে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গা মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত, ঠিক কিনা কও? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জ্বলে গেরি, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম, আমরা কেন আমরা কাম লাগলে ফানি ভাত, গরম ভাত ফানি দিয়ে খাম, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি ডাইলা খায়াম, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খাম, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না লয়, তুই কাজ দেশ কি হেনতে? আমরা দেশে সর্দি লয় না, হাতার আর সর্দি লয়, বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা ৯২ জন লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইবো, আরেকটা রাইবো, আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাই দিতে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়া চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো, তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার একখানে মিলজিল করে থাক। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য, উনি হলো দেশের রাজা। দেশের চেয়ারটা রকবে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটা আর কুতুল ফিসাই দেন, এটা ফিসাও, এই সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এটাই কষ্ট পাইলাম আর কি।
কইতাম আর দুঃখের কথা। হ্যাঁ দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার আহমদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর। এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই, সব সময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়। এটা তখন খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহি দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা যাওয়া যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বারুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট, কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী, পুরাটার একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতান্ডিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হেরা হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কয়? কয় 1 নম্বর কারণ হইল, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাতের মেঘে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে। তাছাড়া আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, সিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদিয়া টপ টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো?
আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, ভোটের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই। ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ, আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? মনে করছে আমি লেজার টিপ দিলে নাইমালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, ওই মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুরা লাইতেছে। নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামাথামির নাম গন্ধ নাই, ফিসি দিয়ে 15 জন হুজুর জন্মা গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরকে, আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে, বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ জানা কি নাম তুইটা সারফর হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানার লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসা, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাও, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এলেটা, এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয় না রে, একটা রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা, সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল, সব কিনা, খালি বাতের চাউল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরান কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিক্সা চালাই খাইতে বইসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মাসে সব কইরেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি লেগে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গিরুস্তি, এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দিয়ে দাম লাগাইছে, লাগানোর ভালো লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও পাইয়া কয়, বেড়া তোর লাগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গৃহস্থী হইতো না, অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আমার মুখ লাগে, আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো, ওই ধান গাছ টিনমিতে মুখ লাগে যেমন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে, চাষা আইয়েন, কয় কৌ, আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি, এই রাস্তা দিয়া নাই, খেত কোনাইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। তা হেবাটা কই কি, তারা এখন ঘুরোস কেড়ে, কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ, আর লেগে তো ঘুরতে আস,
আমি তো চাচা চান্না খেয়াল করে চান্না এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, তারপরে তো কইব মুখ লাগাইবো তো ঘাসটি ঝুলে যাবো গা। এই আশায় তে যখন কইছে চান্না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছ এই কারবার হয়েছে এই না। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারটা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়, তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজ দরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারে লইয়ে যাবেন গা, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সাদ্দর বিছেন না এক্সপার্ট হইল, কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিছান হিয়া, তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই দিশি হ্যাঁ, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেমনের ভর্তা বানাইব, আচ্ছা এই অসীম্য কারবার আছে কি অসীম্য? মনে হয় না আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাবে এই দুঃখের কথা, গজব করে দিচ্ছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলাফান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়, আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি থেকে ব্যাঙ্গ হইব বাঁচলে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পরবরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল, আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল, ফলাফাইন পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাবা আশা ছাইড়া দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। তারপর আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাগছে। এলাকা তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুনফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো, না হইলে আর্মিতে দিয়া না হইলে বিদেশ পাঠাই দিবে। তো মাফে হইলে সারে তারে মাফে বানায়। ভাইও কি যে গজবের ভিতরে আমরা, আল্লাহ হেফাজ আমিন কইতাম না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার, কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বুঝা মাইয়া ফানে লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো?
আমরাতে সভ্যতা শিক্ষা আমরারে সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সবাই বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায় তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে। গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে ভাইয়ারা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দ্বীনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইলো সব, ভদ্রতা শিখাইলো মুসলমান, সভ্যতা শিখাইলো মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন আমার কাছে ৩টা জিনিস সবচেয়ে প্রিয়। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে সুগন্ধ, ৩ নম্বরে নারী জাতি। এই ৩টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয় আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা কম? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন। যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথার উত্তর কান্দাত ফেরি রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিল একজনকে জিগাই গেছেন ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাসুরটা ডাহা যাবেন। মানে হ্যাঁ তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড। এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। এখন এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে। বাস এটা কি ডাহা না সিটাগাং? এখন বাস গেছে ফেনী, বাস গেছে কো ফেনী গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় সিটাগাঙ্গের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই। কয়টা তো ফেনী আইয়া পড়ছে। কই না নিল্লা ফেনী। নিন্দা নিল্লা ফেনী করলে তো লাভ হইতো না। আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস। চিটাগঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে
একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এদেরকে নিয়ে এসেছেন। কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও, বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিত, ওটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে সকলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই, গোসল যেন হইয়া যাই। আরেকবার দোয়া হইল দশ ফানিতাম গোসল হইব কেন? তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই, দোয়া পড়লে কাম হইতো না, তো ফানিত তেমন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির উনি কয় নামাজ কায়েম করা মানে হইল দুইটা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যেতেছে তার আহল কম দো, আপনার মাহফিল হলে গেল নয়। আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না,
তো এই বুঝটা তার ভিতরে কামো লাগান না কুতুরা তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুনে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব? এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়? ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছো? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পড়ে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজটা খেলে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানি আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নাম্বার। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাত। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজ দিয়ে করণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল। একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতাল এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লা গুল্লা ফুটে যেতে আছে, আর বেড়া রাতে আর সূর্য ইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয় দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফল একটা হয় না। রে এটা ঠেডি দিয়া খেলুইতে হেতান্ডি, আমি আরে হেতান্ডি পরে এটা দেখো তোরা 2-3 জন ফুর্তি ফারচ্ছা কইছি না হুজুর আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের ছাত্র তুললে দেওয়ান যেত না। দেওয়ান যাবো? একদল অসুস্থ বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লিছে। খুব খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া ব্যবলারে বোয়া যাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণিক কুদ্দুর আওয়াজ হচ্ছে। আর্জেন্টিনা বসো, তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুক আইছে, ব্রাজিল তো আইছে বিশাল্লে পাইবি। হ্যাঁ আমিন কর জোরে কর। সেই কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে,